আসসালামু আলাইকুম, সহজবিধি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো সরিষা দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। এই ওয়েদারে সজনে ডাঁটাটা খাওয়া খুবই উপকারী। আর এই সজনে ডাঁটাটা অনেকগুলো অসুখের ওষুধি হিসেবেও কাজ করে। আর এটা যেহেতু অল্প সময় থাকে, সো সবারই উচিত এই টাইমটাতে কম বেশি একটু সজনে ডাঁটা খাওয়ার চেষ্টা করার। তাহলে দেখা যাবে যে এই ওয়েদারের যে অসুখগুলো থাকে সেগুলো থেকে কিছুটা হলেও একটু মুক্তি পাবে। আমি আজকে আপনাদের সজনে ডাঁটাটা সরিষা দিয়ে কীভাবে চচ্চড়ি করে সেটা দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হচ্ছে, প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা একটু নেড়েচেড়ে লাল হওয়া পর্যন্ত, একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আর শুকনা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাগুলো দিয়ে দিব স্বাদমতো লবণ। মশলাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব এবং এই পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে নিব। পানি দিয়ে মশলাটাকে নেড়ে কষিয়ে নেওয়ার জন্য আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষাবো 2 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে রাখবো এবং যখন উপরে তেল উঠে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, এই পর্যায়ে কষে আসবে এবং মশলার তেলটা উপরে উঠে আসবে, তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সজনে। আমি এখানে হাফ কেজি পরিমাণ সজনে নিয়েছি আর এর ভেতরে আলু নিয়েছি 2টো ছোট সাইজের। এটা কিউব করে কেটে দিয়েছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপরে এটাকে এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নিব। নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। এখানে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে, মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন কিছুটা হয়ে আসবে, মশলাগুলো একদম গায়ে লেগে যাবে সজনে ডাঁটার, এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব সজনে ডাঁটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। 15 থেকে 20 মিনিট পরে যখন সজনে ডাঁটাগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আমি ঝোলটাকে একদম শুকিয়ে নিব না, কিছুটা রেখে দিব, কারণ এটার ঝোলটাতে বেশি টেস্ট। সো এরকম সজনে ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা থাকবে। এই পর্যায়ে তখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। এই তো রেডি হয়ে গেল। আশা করি ভালো লাগবে।